তো গাইস দেখো চেনটাও ক্লিন হচ্ছে। যাই এরকম, তারপর তো গ্যারেজে দোকানে দিয়ে দেবো, ওয়াশ হয়ে যাবে। আরও একটা গাড়ি নিয়ে যাচ্ছি, ওইটাও আমারই গাড়ি, ওইটা তোমরা দেখোনি এখনো। ফাইনালি গাইস বেরিয়ে গেছি। তো যাই, গিয়ে দেখি একটু ফোম ওয়াশই করাবো, ফোম ওয়াশটাই একটু বেটার হয়। এখান দিয়ে আগে বেরোই, গ্যারেজ দিকে যাই, বেশি দূরও না, সামনে। ওই যে এটা আমার বাইক, আর একটা, এটা বেসিক্যালি বাড়ির কোনো কাজ বাজ আশেপাশে যাওয়ার জন্যই ব্যবহার করা হয়েছে, নেওয়া হয়েছে। তো এটা খুব ভালো একদিক দিয়ে, অনেকটাই মাইলেজ দিয়ে দেয়। লাস্ট কবে ফুল ট্যাঙ্ক করেছিলাম, এখনও চলে যাচ্ছে। দিক দিয়ে ভালো, বাট খুবই হালকা মনে হয় আমার যখন আমি চালাই। যাই হোক, ওইটাকেও ওয়াশ হবে আজকে, ওইটারও ওয়াশ হবে। চলো, গ্যারেজে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. সালাস, শনিবার আজকে, আজকে শনিবার, তাও নাকি এত জ্যাম এই মমতলার রাস্তায়। কি একটা জায়গায় যে এত জ্যাম হয়, আমি তো গাইজ আমরা চলে এসেছি গ্যারেজে। এখানে এটা আমার একটা গাড়ি, আর এটা আমার হেলমেট সেট আপ, আর এখানে তো আলফা দাঁড়িয়েই আছে। দুটোই ওয়াশ হবে। পিছনে টায়ারের যে প্রবলেম ছিল সেটাও বলবো, তো ভিডিওতে থাকো। পুরো অবস্থা খারাপ গাড়ি, ওইটারও সেম, তো ধুলো ফুলো পুরো, এটারও তাই। Meanwhile. তো গাইজ দেখো চেনটাও ক্লিন হচ্ছে। অনেক ময়লা জমেছিল চেনে, চেনটায় প্রচুর ময়লা ছিল। ওটাও চেনটা ক্লিন হচ্ছে, এই চেন ক্লিন হবে, তারপর ফোম বসবে, তারপর ওয়াশ হবে। ওটাতে তো চেন ক্লিন হবে না, শুধু ফোম দিয়ে ওয়াশ হবে ব্যাস। আর পিছনের যেটা প্রবলেম হচ্ছিল সেটা তো বলবোই। One eternity later. গাইজ এখানে আমাদের দুটো গাড়ি ওয়াশ হয়ে গেছে, তো এটা আগে ফিরে আসবে, এটা রেখে দিই। এই যে গাড়িটা পুরো ওয়াশ, পুরো কমপ্লিট। আর ভাবছিলাম একটা থাম্বনেলের জন্য একটা ফটো লাগবে, তা থাম্বনেলটা করে দিই। বেরিয়ে গেছি আমরা আমাদের বাড়ির দিকে। তো কটা, এটা ঠিক করে নিই, 45.6। তো এখন বাজে 4:01। আমরা মোটামুটি এসেছিলাম, কটা বাজে তখন, দুটো বাজে। 2 ঘন্টা বেরিয়ে গেল। এর জন্যই গাড়ি ওয়াশ ফশ করাতে গেলে না পুরো একটা দিন লাগে আমার, পুরো বেলাটা এমনিই বেরিয়ে যায় ওয়াশ করতে, আর যদি অন্য কিছু হয়ে থাকে গাড়িতে। দা One eternity later. পুরো ভিডিও যদি দেখে থাকো তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কীরকম ভিডিও লাগে। দেখো আমিও নতুন নতুন এখন ভিডিও করছি, তো আমি বুঝতে পারবো না মানে অডিয়েন্স কী চায়। তো তোমরা যদি একটু বলে থাকো তাহলে খুব হেল্প হবে। আর আমি চেষ্টা করব আজকেই আপলোড করার, আজকে না হলে কালকে সকালে আপলোড হয়ে যাবে, তো সেটার কোনো চিন্তা নেই। যে কিসের গ্লাভস নেওয়া উচিত, এক্সর নাকি টারম্যাক? টারম্যাকের গ্লাভসগুলো সত্যিই খুব ভালো। আমি তোমায় ভিডিওতে
আমি তো আমি তোমাদের সবাইকে টার্মেকের ওই গ্লাভসটা দেখাবো, ঠিক আছে? ভিডিওর এখানে পেয়ে যাবে কোথাও, ওটা দেখবে একবার, জাস্ট জাস্ট খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ব্ল্যাকটা তো আরও মারাত্মক, খুবই ভালো দেখতে। আর এটা খুব রিজনেবল প্রাইস, মানে তুমি যদি অফলাইন দিয়ে নাও না, অফলাইন স্টোর দিয়ে তুমি ব্যারাকপুরে মুসাফিরে চলে যাও, সেখানে তুমি মোটামুটি ওই গ্লাভসটা ডিসকাউন্ট দিয়ে তুমি 3,000 3,500 মধ্যে সব পেয়ে যাবে, মানে ওই গ্লাভসটা পেয়ে যাবে। এমনি ওটার দাম 4,000 মতন কত যেন দাম। এবার তোমরা 3,000 কমও লাগতে পারে, আমি জানি না, আমি লাস্ট একটা ভিডিও দেখেছিলাম তো সেটা দিয়ে বুঝতে পেরেছিলাম। তো টার্ম্যাকটা নেওয়া উচিত, কেন টার্ম্যাকটা খুব ভালো দেখতেও, আর খুব স্টার্ডি ওটা একটা। হ্যাঁ, মনে হচ্ছে গংলেট গ্লাভস পুরো ফুল, এটা মনে হচ্ছে হ্যাঁ একটা গ্লাভস পরে আছি, ভালো বেশ। তো আমরা চলে এলাম ওদের বাড়ির সামনে। হুম, তা আমাদের আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা নেক্সট ব্লগে। তারপরে তো এই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ওই যে আমার একটা গাড়ি, এই যে সত্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন, বি সেফ, বি হ্যাপি।